আজ আমাদের টপিক রিপোর্ট রাইটিং। তোমরা যারা মাধ্যমিক এক্সাম দেবে বা এইচএস এক্সাম দেবে অথবা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে ফোর্থ সেমে পড়ছো, যাদের এলসিসি ইংলিশ আছে, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই রিপোর্ট রাইটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মাধ্যমিক বা এইচএসে পড়ছো, তোমাদের রিপোর্ট রাইটিং এর পাশাপাশি এটি কিন্তু আনসিন প্যাসেজ হিসাবেও এক্সামে আসতে পারে। চলো দেখে নেওয়া যাক আজকের টপিকটি। আজকের রিপোর্ট রাইটিং এর টপিক হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মেট অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ সম্প্রতি যে ট্রেন মিসহ্যাপটি ঘটে গেল তার উপরেই কিন্তু আজকের এই রিপোর্ট রাইটিংটি। তাহলে দেখো, একদম সহজ সরল ভাষায় তোমাদের জন্য লেখা হয়েছে, যাতে তোমরা কবার পড়ে এক্সামে সঠিকভাবে লিখতে পারো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মেট অ্যান অ্যাক্সিডেন্ট, 9 ডেড। এখানে লিখবে বাই স্টাফ রিপোর্টার। শুরুতে কলকাতা, জুন 18 অর্থাৎ জুন 17-এ এটি ঘটেছিল। পরের দিন পেপারে পাবলিশ হচ্ছে, তাই 18 লিখবে। 2024 ট্র্যাজিক ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস। এই টুক প্লেস কথার অর্থ হলো অকার্ড অর্থাৎ ঘটা। ইয়েস্টারডে গতকাল ঘটেছিল, অ্যাট অ্যারাউন্ড 9 AM সকাল 9টার সময়। নেয়ার রঙ্গপানি স্টেশন। কোন স্টেশন মনে রাখবে, আনসিন প্যাসেজ আসলে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে, টাইমটার থেকে কোশ্চেন আসবে। রঙ্গপানি স্টেশন ক্লোজ টু নিউ জলপাইগুড়ি, একদম নিউ জলপাইগুড়ির একদম কাছাকাছি। 9 people ইনক্লুডিং 3 রেলওয়ে এমপ্লয়িজ। 9 জন, তার মধ্যে ছিল 3 জন রেলওয়ে এমপ্লয়ি, ওয়ার কিল্ড মারা গিয়েছে। অ্যাবাউট 50 আদার্স এবং আরো 50 জন ওয়ার ইনজিওর্ড, তারা আহত হয়েছে। কখন? হোয়েন এ গুডস ট্রেন, যখন একটি মালগাড়ি মাল ট্রেন হিট আঘাত করেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফ্রম বিহাইন্ড, পিছন থেকে যখন একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে আঘাত করে তখনই এই দুর্ঘটনাটি ঘটে। কোথায়? নেয়ার রঙ্গপানি স্টেশন। এটি কোথায় অবস্থিত, কোন জেলায়? ইন দ্য ডিস্ট্রিক্ট অফ দার্জিলিং। দার্জিলিং জেলায় কিন্তু এটি অবস্থিত। মাধ্যমিকে কিন্তু এটি আনসিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়াজ ট্রাভেলিং ফ্রম আগরতলা টু শিয়ালদা। এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাচ্ছিল এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়াজ ট্রাভেলিং ফ্রম আগরতলা টু শিয়ালদা। 3 কোচেস, কটি কোচ? 3 কোচেস অফ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গট ডিরেলড। 3টে বগি লাইনচ্যুত হলো। কিসে? ইন দ্য ক্রাশ, এই ধাক্কাতে 3টি বগি লাইনচ্যুত হলো। টিমস অফ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ NDRF অ্যান্ড অ্যাম্বুলেন্সেস রাশ টু দ্য স্পট, ওই স্থানের দিকে ঘটনাস্থলে তারা ছুটে গিয়েছে। রেস্কিউ অপারেশন হ্যাভ বিন গোয়িং অন, এখনো চলছে, সেই জন্য আমরা হ্যাভ বিন গোয়িং অন লিখেছি। অ্যাট ওয়ার ফুটিং, ওয়ার ফুটিং অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু উদ্ধার কাজ চলছে। দ্য ইনজিওর্ড ওয়ার শিফটেড টু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। আহতদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। দ্য রেলওয়ে মিনিস্ট্রি, রেলওয়ে মিনিস্ট্রি অ্যানাউন্সড, ঘোষণা করেছে। এইবার কিছু ইম্পর্টেন্ট টপিক মনে রাখতে হবে। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ অফ রুপিস 10 লাখ, 10 লাখ টাকা দেওয়া হবে কাদের? ফর দ্য ফ্যামিলি অফ ইচ ডেড, প্রতি মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা রেল মিনিস্ট্রি থেকে ডিক্লেয়ার করা হয়েছে। রুপিস 2.5 লাখ ফর দ্য গ্রিভিয়াস ইনজোর্স, গ্রিভাস ইনজোর্সদের যারা খুব বেশি আহত হয়েছে তাদেরকে 2.5 লক্ষ টাকা করে দেওয়া হবে। অ্যান্ড রুপিস
50,000 50,000 টাকা ফর মাইনর ইনজুরিজ, যারা অল্প আহত হয়েছে তাদের জন্য 50,000। অ্যান্ড ইনভেস্টিগেশন কমিশন, একটি তদন্তকারী কমিশন ইজ অ্যাপয়েন্টেড, নিযুক্ত করা হয়েছে, টু ফাইন্ড আউট মানে খুঁজে দেখার জন্য, দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার কারণটি খতিয়ে দেখার জন্য একটি তদন্তকারী কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছে। এইভাবে একদম সহজ সরল ভাষায় তোমরা রিপোর্ট রাইটিংটি লিখতে পারো। আর আনসিন প্যাসেজ আসলেও যে কোশ্চেনগুলি এখান থেকে ইম্পর্টেন্ট, ইনসিডেন্ট কত তারিখে ঘটেছিল, সেটি কবে হবে, এখানে যেহেতু ইয়েস্টারডে লেখা আছে অর্থাৎ তার আগের দিন ঘটেছিল, অর্থাৎ 17 জুন। কটার সময় ঘটেছিল, 9 AM। কোন স্টেশনে ঘটেছিল, রঙ্গপানি স্টেশন, সেটি কোন স্টেশনের কাছাকাছি, নিউ জলপাইগুড়ির কাছাকাছি। কজন লোক মারা গিয়েছে, 9 পিপল। তার মধ্যে কজন রেলওয়ে এমপ্লয়ি ছিল, 3 রেলওয়ে এমপ্লয়ি। এবং কতজন আহত হয়েছে, 50 জনের আশেপাশে আহত হয়েছে। কারণটা কি ছিল, এই গুডস ট্রেন হিট কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ফ্রম বিহাইন্ড, পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মেরেছিল। এই যে রঙ্গপানি স্টেশন, এটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, এটি দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাচ্ছিল, আগরতলা থেকে শিয়ালদাতে যাচ্ছিল। কটি বগি লাইনচ্যুত হয়েছে, 3টি বগি। এবং সেখানে উদ্ধার কার্য চালানোর জন্য কারা পৌঁছেছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা সেখানে পৌঁছে গিয়েছে। আহতদেরকে কোন হসপিটালে শিফট করা হয়েছে, তাদেরকে শিফট করা হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। মৃতের পরিবারকে কত লক্ষ টাকা করে দেয়া হবে, 10 লাখ। এবং যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে দেয়া হবে 2.5 লক্ষ টাকা করে, এবং মাইনর ইনজুরিজ যাদের হয়েছে তাদেরকে দেওয়া হবে 50,000 টাকা করে। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি কিন্তু তোমাদের যদি আনসিন হিসাবে আসে, সেক্ষেত্রে এই সব জায়গাগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসবে। তোমরা যারা হোয়াটসঅ্যাপে দেখছো, দ্যাটস অল টুডে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ক্লাস।